আমি জানি আজকে আমি এখানে কথা বলছি ইসকনের বিরুদ্ধে, আগামীকাল আমাকেও গুম করা হতে পারে, আমাকেও হত্যা করে হতে পারে, কিন্তু আমি সেটার তোয়াক্কা করছি না। আমার ঈমানই দায়িত্ব। এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমি আপনাদেরকে সচেতন না করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। সারা বাংলাদেশের সকল মুসলমানের দাবি হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এই দেশে হিজবুত তাহরির যদি নিষিদ্ধ হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে ভারতের আরএসএস এর দালাল, আরএসএস এর মদতপুষ্ট এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করে তাদের অপরাধীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি প্রদান করতে হবে। আমাদের দেশের উপদেষ্টারা যেই জনগণের রক্তের উপরে গিয়ে তারা উপদেষ্টার চেয়ারে বসেছে, সেই প্রধান উপদেষ্টা আমাদের দেশে একজন জট বাঁধা পাগলের মাথার চুল কাটার কারণে তিনার পেজ থেকে বিবৃতি চলে আসে, তিনার কার্যালয় থেকে বিবৃতি চলে আসে একজন জট বাঁধা পাগলের চুল কাটার কারণে তার শাস্তি দেওয়ার জন্যে, অপরাধীর বিচার করার জন্যে। কিন্তু আমার দেশের আমার মুসলমান বোনকে দর্শন করেছে, আমার দেশে আমার মসজিদের খতিবকে গুম করে হত্যার পাইতারা করেছে, এখনো পর্যন্ত আমাদের উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তাহলে বোঝা যায় আমাদের উপদেষ্টারা তারা দাদা বাবুদেরকে খুশি করার জন্য, তারা তাদের ইংরেজ পশ্চিমাদেরকে খুশি করার জন্য মুসলিমদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের সমর্থন তারাও দিচ্ছে। এই জন্য হুঁশিয়ারি করে দিতে চাই, এই দেশের মুসলমান সব কিছু মেনে নিবে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে তা কখনো মেনে নিবে না। এই জন্য আমাদের প্রথম দাবি, এই দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি জানি আজকে আমি এখানে কথা বলছি ইসকনের বিরুদ্ধে, আগামীকাল আমাকেও গুম করা হতে পারে, আমাকেও হত্যা করে হতে পারে, কিন্তু আমি সেটার তোয়াক্কা করছি না। আমার ঈমানই দায়িত্ব। এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমি আপনাদেরকে সচেতন না করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে।